খাগড়াছড়িতে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বর্জ্য শোধনাগার গত ১.৫ বছর ধরে বন্ধ থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে। জেলার প্রধান পর্যটন এলাকা আলুটিলা পাহাড়ের খাদে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। অন্যদিকে বিষাক্ত আবর্জনা নদীতে চলে যাওয়ায় বিলুপ্ত হচ্ছে নানা প্রজাতির মাছ। প্রতিনিধি কানন আচার্যের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলার এই দৃশ্য খাগড়াছড়ির পৌর এলাকার বর্জ্য ফেলতে একের পর এক গাড়ি আসছে সদর উপজেলার আলুটিলা পাহাড়ে। এতে প্রতিদিন অন্তত ৩০ টন ময়লা ফেলা হচ্ছে পর্যটন এলাকাটির পাহাড়ের খাদে। এসব বর্জ্য এক পর্যায়ে চলে যাচ্ছে চেঙ্গি নদীতে। অথচ আলুটিলা থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে কুমিল্লা টিলা এলাকায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার। ২০২১ সালে উদ্বোধনের পর কোনো মতে চললেও গত ১.৫ বছর ধরে এটি পুরো বন্ধ। জনবসতি এলাকায় এই শোধনাগার স্থাপন নিয়েও রয়েছে স্থানীয়দের আপত্তি। আলুটিলা এলাকায় দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি পৌরসভা ময়লা ফেলে আসছে, যার কারণে এখানকার আশেপাশে যারা বসবাস করে তারা এই দুর্গন্ধ এবং এই বজ্রের ময়লার কারণে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হচ্ছে। যেখানে জনবসতি কম থাকবে ওইসব এরিয়াতে আমি জানি এই সমস্ত প্রকল্প থাকে, কিন্তু গভর্নমেন্ট কী কারণে একটা জনবসতি এরিয়াতে একটা প্রকল্প হাতে নিয়েছে, যে প্রকল্পটা শহরের সকল ময়লা এই কুমিল্লা টিলার মধ্যে এনে ফেলাচ্ছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্বয়ংক্রিয় বর্জ্য আলাদাকরণ যন্ত্রের অভাবে আধুনিক বর্জ্য শোধনাগারটি কাজে লাগানো যাচ্ছে না বলে দাবি খাগড়াছড়ি পৌর মেয়রের। এই বর্জ্যগুলোকে সেপারেট করার জন্য ম্যানুয়ালি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ম্যানুয়ালি এই বর্জ্যগুলোকে সেপারেশন করা যাচ্ছে না। যদি কোনো যন্ত্রপাতি পাই তাইলে আমরা এখানে ওই যে ময়লাগুলোকে যে সেগ্রিগেশন করে আমরা ওই জায়গায় আমরা ময়লাগুলো ফেলবো এবং তার উপর মাটি দিয়ে আমরা জৈব সার তৈরি করব। স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, নানা ধরনের দূষিত ময়লা আবর্জনা ও বর্জ্য পদার্থ ছড়া বেয়ে খাগড়াছড়ির একমাত্র প্রাকৃতিক মাছের উৎস চেঙ্গি নদীতে মিশে যাওয়ায় বিলুপ্তির পথে নানা প্রজাতির মাছ। এই বর্জ্য ফেলানোর কেন্দ্র স্থানটি যদি অন্যত্র সরিয়ে নেওয়া হয় তাহলে আমাদের এই একমাত্র চেঙ্গি নদী, এই চেঙ্গি নদীতে যে প্রকৃতির বিভিন্ন প্রজাতির মাছের যে অভয়াশ্রম, এটি পুনরুদ্ধার হবে। আধুনিক প্রক্রিয়ায় পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা পরিশোধন করতে ২০২০ সালে ১১ একর জায়গায় গড়ে তোলা হয় শোধনাগারটি। এতে সরকারের সঙ্গে যৌথভাবে অর্থায়ন করে এডিবি ও ওপেক ফান্ড। মাছরাঙা নিউজ ডেস্ক।